তৃতীয় পাঠ নবী রাসূলগণের বৈশিষ্ট্য, মর্যাদা ও ইসমতে আম্বিয়া নিয়ে আলোচনা। নবী রাসূলগণের বৈশিষ্ট্য ও মর্যাদা। ক নবী রাসূলগণ মানুষ ছিলেন। আল্লাহ তাআলা আল কুরআনে বলেছেন যে প্রেরিত সকল নবী রাসূলগণ তার মনোনীত বান্দা ও মানুষ ছিলেন। তারা সকলেই পুরুষ ছিলেন। পূর্ববর্তী নবী রাসূলগণকে অস্বীকার করার ক্ষেত্রে কাফির ও মুশরিকদের সবচেয়ে বড় যুক্তি ছিল যে তারা তো আমাদের মতেই মানুষ, কাজেই তারা নবী রাসূল হতে পারে না। আল্লাহ তাআলা তাদের মানবত্ব প্রমাণের নিমিত্তে তাদের মানবীয় দিকগুলো বারবার তুলে ধরেছেন। যেমন তাদের খাওয়া, বাজার করা, বিয়ে-শাদী, সন্তান গ্রহণ, মৃত্যুবরণ, মানবীয় সীমাবদ্ধতা, আল্লাহর ইচ্ছার বাইরে কল্যাণ-অকল্যাণের অক্ষমতা, তার নির্দেশের বাইরে অলৌকিক কিছু প্রদর্শন করতে না পারা ইত্যাদি। যেমন আল কুরআনে ইরশাদ হয়েছে, তারা বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ। তোমরা কি আমাদেরকে আমাদের পিতৃপুরুষরা যার ইবাদত করত তা থেকে ফিরাতে চাও? অতএব তোমরা আমাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে আসো। তাদেরকে তাদের রাসূলগণ বললেন, আমরা তো কেবল তোমাদের মতোই মানুষ। কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন। আল্লাহর অনুমতি ছাড়া তোমাদের কাছে আমাদের প্রমাণ নিয়ে আসার সাধ্য নেই। আর মুমিনদের কেবল আল্লাহর উপর ভরসা করা উচিত। সূরা আল ইব্রাহিম 10-11। অন্যত্র ইরশাদ হয়েছে, আমি আপনার পূর্বে জনপদবাসী থেকে পুরুষদেরকেই কেবল রাসূল হিসেবে প্রেরণ করেছি, যাদের উপর আমি ওহী নাজিল করতাম। সূরা আল ইউসুফ 109। আরও বর্ণিত হয়েছে, আপনার পূর্বে যত নাবী পাঠিয়েছি তারা সকলেই খাবার খেতেন এবং হাটে বাজারে চলাফেরা করতেন। সূরা আল ফুরকান 20। অন্যখানে বলা হয়েছে, অবশ্যই আপনার পূর্বে আমি রাসূলদের প্রেরণ করেছি এবং তাদেরকে স্ত্রী ও সন্তান-সন্ততি দিয়েছি। কোন রাসূলের জন্য ইহা শোভনীয় নয় যে আল্লাহর অনুমতি ছাড়া কোনো নিদর্শন নিয়ে আসবে। প্রতিটি সুনির্দিষ্ট সময়ের জন্য লিপিবদ্ধ বিধান আছে। সূরা আর রাদ 38। তারা গায়েব বা অদৃশ্যের জ্ঞান জানতেন না। আল্লাহ তাআলা আল কুরআনে বেশ কয়েকবার বলেছেন যে তার জন্যই একমাত্র গায়েবের জ্ঞান আছে। তিনি ছাড়া সৃষ্টিজগতের কেউ গায়েবের জ্ঞান জানে না। সে হিসেবে নাবী রাসূলগণও ইহার ব্যতিক্রম নয়। অধিকন্তু আল্লাহ যতটুকু জানাতেন, শুধু ততটুকু তারা জানতেন ও মানুষদেরকে জানাতে পারতেন। যেমন আল কুরআনে ইরশাদ হয়েছে, আপনি বলে দিন যে আসমানসমূহে ও জমিনে যারা আছে, তারা কেউ গায়েব জানে না। সূরা আন-নামল 65। অন্যত্র ইরশাদ হয়েছে, তার কাছে গায়েবের চাবিসমূহ আছে। তিনি ছাড়া এই বিষয়ে কেউ জানে না। সূরা আল-আনআম 58। আরও ইরশাদ হয়েছে, আসমান ও জমিনের গায়েব আল্লাহর এবং তার দিকে সবাইকে প্রত্যাবর্তন করতে হবে। সূরা আল হুদ 123। ইসমাতে আম্বিয়া। ইসমাত আরবি শব্দেয়া, যার অর্থ হল হেফাজত করা, সংরক্ষণ করা, নিষেধ করা ইত্যাদি। ইসমাতুল আম্বিয়া এর অর্থ হল নবীগণের নিষ্পাপত্ব। আল্লাহ তার প্রেরিত সকল নবী রাসূলগণকে সর্বপ্রকার পাপ ও ভ্রান্তি হতে রক্ষা করেছেন। ফলে তারা সব রকম পাপ থেকে মুক্ত হয়ে তাদের পথ পাড়ি দিয়েছেন। তাই তাদেরকে মাসুম বা নিষ্পাপী বলা হয়। অর্থাৎ তারা আল্লাহর তত্ত্বাবধানে থেকে ঈমান, আকীদাহ, ইবাদত, বন্দেগী, আমল, আখলাক ইত্যাদি ক্ষেত্রে ভেতর বাহির সব দিক হতেই নফস ও শয়তানের কুমন্ত্রণার প্রভাব হতে পবিত্র ও মুক্ত ছিলেন। আল কুরআন ও আল হাদিস হতে আমরা জানতে পারি যে সকল নবী রাসূলগণই আল্লাহর মনোনীত, নিষ্পাপ ও প্রিয় বান্দা ছিলেন। যেমন ইরশাদ হয়েছে, আল্লাহ ভালো জানেন তিনি কোথায় তার রিসালাতের দায়িত্ব অর্পণ করবেন।
সূরা আল-আনআম ১২৪। অন্যত্র ইরশাদ হয়েছে, অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহের মধ্যে উত্তম আদর্শ রয়েছে তাদের জন্য যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। সূরা আল-আহজাব ২১। এই আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উত্তম আদর্শবান বলে ঘোষণা করেছেন, যিনি সর্বপ্রকার দোষত্রুটি হতে মুক্ত ও আল্লাহর আদেশ পালনে প্রতীকী ব্যক্তিত্বের অধিকারী হন, তিনিই কেবল আদর্শবান হতে পারেন। অতএব পাপপঙ্কিলতায় নিমজ্জিত ব্যক্তি কখনও আদর্শবান হতে পারে না, কেননা এমন ব্যক্তির দ্বারা সমস্ত পৃথিবী পাপের সাগরে ডুবে যাবে, যা কারও কাম্য নয়। কাজেই এই আয়াত থেকে স্পষ্টভাবে এই কথা প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন। এমনিভাবে সকল নবিরাসূলগণই নিষ্পাপ ছিলেন। এই সম্পর্কে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, নবীগণ সকলেই সগীরা গোনাহ, কবিরা গোনাহ, কুফর এবং অশালীন কর্ম থেকে পবিত্র ও মুক্ত ছিলেন। তবে কখনও কখনও অনিচ্ছাকৃতভাবে সামান্য পদস্খলন ও ভুল ত্রুটি তাদের থেকে সংঘটিত হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাবী, তার বান্দা ও তার রাসূল, তার মনোনীত, বাছাইকৃত ও নির্বাচিত। তিনি কখনও মূর্তির ইবাদত করেননি ও কখনও এক পলকের জন্যও আল্লাহর সাথে কাউকে বা কোনো কিছু শিরক করেননি। তিনি কখনও সগীরা বা কবিরা কোনো প্রকার পাপে লিপ্ত হননি। ফিকহুল আকবার ৫৬।